কর্মচারীরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের নৈতিক দাবি আদায়ের লক্ষ্যে। ভয়ের বিধি মোতাবেক কোন স্থায়ী 1 বছরের চাকরিজীবী কোন স্থায়ী কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করে দিলে 3 মাস পূর্বে তাকে নোটিশ দিতে হয়। আমাদেরকে কোনো প্রকার নোটিশ প্রদান না করে আমাদেরকে টার্মিনেশন করতে হয়েছে। শ্রম আইন 2006 বিধি মোতাবেক যদি কোনো কর্মচারীকে কোম্পানি থেকে বহিষ্কার করা হয় তাহলে সেই কর্মচারীর যাবতীয় পাওনাদি 1 মাসের মধ্যে পরিশোধ করার বিধান আছে। আমাদেরকে কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে না নিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। যদি বাংলাদেশ শ্রম আইনের 22 কাছে কোনো কর্মচারী যদি মনে করেন চাকরি থেকে বরখাস্ত বা চিকিৎসা করিয়ে তার ক্ষতিপূরণ সহ গ্রাচুইটি প্রদান করতে হবে 1 মাসের মধ্যে। কিন্তু আমাদেরকে 2019-2018 সালে চাকরি থেকে জোরপূর্বক বাধ্যতামূলক অবসর করার পরেও অদ্যাবধি পর্যন্ত আমরা সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা সত্ত্বেও তৎকালীন সরকারের ছত্রছায়ায় যারা এই বিভিন্ন কোম্পানি আমাদেরকে অপসারণ করছে তাদের মধ্যে কোনো ব্যবস্থা নেয় নাই। তারা এই বর্তমান ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যারা বর্তমান দায়িত্বে আছে তারা কি বাংলাদেশের কোনো প্রশাসনিক সরকারের সকল আইন রুখছে? আমাদেরকে চাকরি করার কারণে তারা তাদের ইচ্ছা মতো কোম্পানির একটি চাকরি বিধি প্রকাশ করছে, তারপরে কোনো অবস্থাতেই করতে পারে না। বাংলাদেশ শ্রম আইনের বিধি মোতাবেক কোনোভাবেই এই প্রাইভেট ইসলামী লাইফ বর্তমানে বর্তমানে চলছে না। আমরা এই প্রাইভেট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পরিচালনা পরিষদের অবসর চাই। আমরা এই প্রাইভেট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যাদের মেধা যাদের শ্রমের ভিত্তিতে প্রাইভেট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সেই সমস্ত কোম্পানি মালিকদের কাছে এই কোম্পানি ফেরত চাই। আমরা আমাদের চাকরি ফেরত চাই। আমরা আমাদের এই মানবতার জীবন থেকে বাঁচতে চাই। আমরা আমাদের সন্তান থেকে বাঁচতে চাই। অনেকে আমাদের অনশন করবো যতক্ষণ পর্যন্ত এই বিবাহ উন্নয়ন কর্তৃপক্ষ এই দুর্নীতিবাদ প্রাইভেট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে ব্যবস্থা করে না করবে আমরা এই মধ্যে মোকাবেলা করবো। কিন্তু বাড়ি ফিরে যাবো আল্লাহ হাফেজ। সাংবাদিক ভাইরা আপনারা শুনলেন যে আমাদের জনগণের বাড়ি সাহেবের কাছে সেখানে বলেছিলাম প্রাইভেট ইসলামী লাইফ অবৈধভাবে মালিক দখল করেছেন কোম্পানি, তাদেরকে অপসারণ করতে হবে। অন্যায়ভাবে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরিচ্যুত করেছে, তাদেরকে পুনর্বহাল করতে হবে। কিন্তু তিনি কোনো কর্ণপাত করেননি। তাই আমি চেয়ারম্যান সাহেবকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনার সামনে আমরা এসে হাজির হয়েছি। আপনি যদি এর প্রতিবাদ না করেন, আপনি যদি সাথে সাথে আমাদের দাবি পূরণ করে এগিয়ে এসে না আসেন, তাহলে আপনাকে আমরা ছাড়বো না। কারণ আমরা এখন এমন এক সময় এসেছি প্রতিদিন আমাদের দেয়ালের পিঠ ভেঙে গেছে। বর্তমান প্রাইভেট ইসলামী লাইফের পরিচালনা পরিষদ জোর করে ডাকাতি কায়দায় মালিকানা ছিনিয়ে নিয়েছেন। আইএমএ জাহিলিয়ার মতো সেই গরিব ছেলেটি স্টক করে মারা যান, তারপরে তারা ক্ষান্ত হননি। প্রতিনিয়ত নবমুসলিমকে তারা চাকরিচ্যুত করেছেন, তাদের পা ধরে নেন চেয়ারম্যান আক্তার সাহেবের কাছে যে তারপর তিনি লাফিয়ে মেরেছেন। কি নির্মম ইতিহাস! এবং তারা বলেছেন এইটা শেখ রেহানার নাকি কোম্পানি, এবং তারা শেখ মুজিবের পাঠাগার তৈরি করেছে, যেটা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এতগুলো বই এবং ছবি ছিল না। কারণ তাদের একটাই উদ্দেশ্য ছিল হুমকি দেওয়া। তারা চিঠি দিয়ে আসতো। আপনারা জানেন একটি পরিবার একটি অভিভাবক যখন চাকরিচ্যুত হয় তখন ওই ছেলে ওই পরিবারের অবস্থা কি হয়? ছোট শিশুকে দুধ কিনতে পারে না, পরিবারটা কি অসহায় পড়ে যায়। কিন্তু ওই জানোয়ারের দলগুলো তারা শুধু হাসতো আর প্রতিদিন তাদেরকে চিঠি দিত হাজার হাজার ছেলে মেয়েদের, এবং তারা নিজেদের লোক বসিয়ে অনেক বেশি বেতনে সুযোগ সুবিধা নিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করত। এক বর্তমানে করে চলছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করলে, তাদের সম্পত্তি তলব করলেই হিসাবে বেরিয়ে আসবে। আমরা এখানে কিন্তু নয়, আমরা সুযোগে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা করবো ইনশাআল্লাহ। এবং আপনি দেখেন আমার হাতে একটি ছবি আছে, দেখেন আমি
এবং